আর শুরুতে মেঘালয় মার্ডার, কারণ তার পরতে পরতে রহস্য দিন এগোচ্ছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবং সূত্র মারফত যে খবর সামনে আসছে, খুনের আগে রাজাকে ইনস্ট্যান্ট নুডলস খাওয়ানো হয়, বিশ্বাস অর্জনের চেষ্টা করে খুনিরা। শুধু তাই নয়, 23 মে রাজা রঘুবংশীকে খুন করা হয়। তার আগে সোনভ্যালিতে 3 খুনি সোনাম ও রাজার সঙ্গে দেখা করে বলেও জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশের জালে 5 জন। আর এর মধ্যেই আরো যে নতুন তথ্য সামনে আসছে, আরো একটা নাম সামনে আসছে, জিতেন্দ্র রঘুবংশী। কে এই জিতেন্দ্র রঘুবংশী? কি সম্পর্ক তার সোনাম কিংবা রাজার সঙ্গে? এরকম একাধিক প্রশ্ন। তার মধ্যেই অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, এত টাকাই বা কোথা থেকে আসলো? একাধিক প্রশ্ন সামনে আসছে, যার উত্তর খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। আমরা আরো বিস্তারিতভাবে গোটা বিষয় নিয়ে কথা বলবো, জানবো আরো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, পরপর তোমার কাছে যদি আসা যায়, প্রথমেই রাজার বিশ্বাস অর্জনের চেষ্টা, খুনের আগে খুনিরা তার সঙ্গে এবং সোনামের সঙ্গে দেখা করেছেন, এটা একটা বিষয়। এবং নতুন যে নাম জিতেন্দ্র রঘুবংশী, কি জানা যাচ্ছে এর সম্পর্কে? তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত যেটুকু তদন্ত চালিয়েছেন তাতে যেন প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে এই হত্যাকাণ্ডের একটা করে নতুন দিক উন্মোচিত হচ্ছে। যে তালিকায় সর্বশেষ সংযোজন এই নতুন নাম। এখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে জিতেন্দ্র রঘুবংশী, এই জিতেন্দ্র রঘুবংশীর সঙ্গে সোনাম এবং রাজার ঠিক কী সম্পর্ক সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে তার ইনভলভমেন্ট রয়েছে। কারণ ইতিমধ্যেই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই নতুন নাম উঠে এসছে জিতেন্দ্র রঘুবংশী, এবং তারই সঙ্গে কিন্তু অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে। কেন হয়েছে? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টাকাটা কি সুপারি হিসেবে দেওয়া হয়েছে নাকি এই টাকার বকরা করে নেওয়া হয়েছে? টাকাটা আসলে কার? টাকাটার মেন ফান্ডিং কোথায়? এবং তারপর এই টাকাটা কিভাবে এদের অ্যাকাউন্টের মধ্যে প্রায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট হলো, এই প্রশ্নও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। এখনো পর্যন্ত সোনামকে জিজ্ঞাসাবাদ করে যেটুকু তথ্য পাওয়া গেছে সেই তথ্য কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ এটা দিনের আলোর মতো পরিষ্কার যে সোনাম নিজেকে অপহরণের নাটক করেছিল। ঘটনার সময় সোনাম ঘটনাস্থলে ছিল এবং সে নিজেই এই গোটা ঘটনাকে মোটিভেট করেছে কিনা, বা এই যে গোটা ঘটনাটা সেই মূল চক্রী নাকি তাকে অন্যভাবে ব্যবহার করে অন্য কেউ এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল কিনা, এই প্রশ্ন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। আরো একটা বিষয়, 4টি অ্যাকাউন্ট এবং সেই 4টি অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন। কাদের এই 4টি অ্যাকাউন্ট? এত টাকা আসলো কোথা থেকে? যদি ভাড়াও দেওয়া হয়, ভাড়াটা খুনিও নেওয়া হয়, তাদেরকে এত টাকা সোনাম কোথা থেকে দিতে পারছে? কারণ আরো একটা বিষয় মনে রাখতে হবে যে গয়না, 10 লাখ টাকার মতন গয়না তারা নিয়ে গিয়েছিল মধুচন্দ্রিমায়। অবশ্যই 10 লাখ টাকার গয়না এবং তার সঙ্গে বেশ কয়েক লক্ষ টাকার ক্যাশ। এই যে বিপুল অঙ্কের টাকা, এই টাকাটা তো রাতারাতি জেনারেট করাও সম্ভব না। গয়নার ক্ষেত্রে ঠিক আছে, ইনস্ট্যান্টলি কারুর বাড়িতে বা কারুর কাছে গয়না রয়েছে, সঙ্গে সঙ্গে সেই গয়না তিনি কারুর হাতে তুলে দিতে পারেন। কিন্তু যদি নগদ টাকার কথা বলা হয়, তাহলে এই বিপুল পরিমাণ নগদ টাকা একজন সাধারণ ভারতীয় নাগরিক তার জোগাড় করতে কিন্তু একটা সময় লাগে। যদি সে ব্যাংকে গিয়েও টাকাটা উইথড্র করে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে তাকে ব্যাংকের প্রশ্নের মুখোমুখি হতে হয়, কেন এত টাকা উইথড্র করা হচ্ছে, কোন পারপাসে এই টাকাটা। যদি টাকাটাকে অন্য কোনো ডিজিটালি ট্রান্সফার করা হয়, তাহলেও কিন্তু সেখানে একগুচ্ছ প্রশ্ন ওঠে এবং গোটা বিষয়টা সময় সাপেক্ষ। তাহলে কি আগে থেকে ছক কষে এই সমস্ত টাকা নির্দিষ্ট করে যার যার যা পাওনাগণ্ডা রয়েছে, যাকে যাকে যা কমিটমেন্ট করা হয়েছে, এটা সুপারির কমিটমেন্ট হতে পারে, সেটা এই যে গোটা হত্যাকাণ্ড তাতে মুখ বন্ধ রাখার কমিটমেন্ট হতে পারে, এটা এখনো পরিষ্কার নয়, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু টাকাটা যেভাবে ট্রানজিট হয়েছে, বিভিন্নভাবে টাকাটা যেভাবে পার্ক হয়েছে, তাতে একটা বিষয় পরিষ্কার যে এই হত্যাকাণ্ড নিছক উত্তেজনার বশে করা কোনো হত্যাকাণ্ডই নয়। এই হত্যাকাণ্ডের নেপথ্যে প্রচুর প্রচুর পরিকল্পনা রয়েছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা একটু আগে বলছিলাম, পরিকল্পনাটা কার? এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কে এবং মোটিভ? শুধুমাত্র যদি সোনাম একা এই গোটা ঘটনাটা পরিকল্পনা করে থাকে, তাহলে তার কি মোটিভ? এবং যদি সোনাম এটা পরিকল্পনা না করে থাকে কিন্তু শুধুমাত্র ওই প্লেস অফ অকারেন্স বা প্লেস অফ ক্রাইমে সোনাম উপস্থিত থাকে, তাহলে তার সেখানে কি মোটিভ?
এই গোটা প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। যে 5 জনকে ইতিমধ্যেই ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং একজনের বয়ানের সঙ্গে অন্য আরেকজনের বয়ান মিলিয়ে এবং প্রয়োজনে এই 5 জনকে এক জায়গায় বসিয়ে ক্রস এক্সামিনেশন বা ক্রস কোশ্চেনিং করে পুলিশ কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বার করার চেষ্টা করছে। অয়ন, ধন্যবাদ। 5 জন মেঘালয় মাজারে পুলিশের জালে 5 জন, আরো একজনের নাম উঠে আসছে জিতেন্দ্র রঘুবংশী। কে জিতেন্দ্র রঘুবংশী? সোনামের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। সোনামের অ্যাকাউন্ট থেকে জিতেন্দ্রের 4টি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। জিতেন্দ্রের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোনাম এবং জিতেন্দ্রের মধ্যে সম্পর্ক ছিল বলেই পুলিশের অনুমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।